রাজশাহীর বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে নগরের পঞ্চবটি এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি বুলবুল হাবিব। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু এডিস মশার যে লার্ভা, সে লার্ভার উপস্থিতি পেয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এবং সিভিল সার্জন অফিস থেকে 5 সদস্যের এবং সিটি কর্পোরেশন মিলে 5 সদস্যের একটি টিম সিটি কর্পোরেশনের যে 5টি ওয়ার্ড তারা পরীক্ষা করে। 5টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে 15টি করে বাড়ি নিয়ে তারা যে এডিস মশার লার্ভার উপস্থিতি আছে কিনা তারা দেখতে পেয়েছেন যে 5টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে যেহেতু 15টি করে বাড়ি, 75টি বাড়ির মধ্যে এডিস মশার লার্ভার উপস্থিতি তারা পেয়েছেন। 30.66% উপস্থিতি বাড়িতে তারা এই এডিস মশার লার্ভার উপস্থিতি পেয়েছেন। বিশেষ করে প্লাস্টিকের জার কিংবা দই রাখার যে বাটি, পলিথিনে পানি জমে থাকার ফলে এই যে এডিস মশার লার্ভা সেগুলো তারা বাড়ির ছাদের টবে সেখানে পেয়েছেন এবং বাহিরেও কিন্তু এই এডিস মশার লার্ভা তারা পেয়েছেন। আমরা সেটা দেখতে পাচ্ছি যে হাসপাতালে কিন্তু ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এখন হাসপাতালে 5 জন ডেঙ্গু আক্রান্ত রোগী তারা হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রতিদিন 1-2 জন করে কিন্তু এই হাসপাতালে এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালে ক্রমান্বয়ে বাড়ছে। তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মশা নিধনের জন্য বিভিন্ন এলাকায় ফগার স্প্রে সেটা করছে এবং বড় বড় ড্রেনগুলোতে তারা যে কীটনাশক বা মশক নিধনের যে রাসায়নিক বস্তু বা দ্রব্য সেটা তারা প্রয়োগ করছেন, সেটা তারা বলছেন। কিন্তু এটা যে বিভিন্ন মহল্লার মধ্যে যে ড্রেন রয়েছে, ব্লকেজ ড্রেন রয়েছে বা পানি জমে আছে, কাদা পানি জমে আছে বা পলিথিন বা আবর্জনা যেখানে জমে আছে সেই ধরনের জায়গাগুলো থেকে সেগুলো যাতে পরিষ্কার করা হয় ভিতরে, বিশেষ করে মহল্লার ভিতরে নিচু এলাকায় যেমন সাধুর মোড়, কেদুর মোড়, রানীনগর সহ ছোট বনগ্রাম বিভিন্ন এলাকায় কিন্তু এই যে মশার উপদ্রব, কারণ রাজশাহী সিটি কর্পোরেশন এমনিতে কিন্তু মশার প্রচুর উপদ্রব, সেখানে এই যে এই সিটি কর্পোরেশন থেকে উদ্যোগটা যাতে জোরালোভাবে নেওয়া হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু নগরবাসীর দাবি করছেন এবং তারা বলছেন যে যাতে এই উদ্যোগটা নেবে সিটি কর্পোরেশন।